এখানে আমি হাফ কাপ সেব নিয়ে নিয়েছি, আর নিচে একটা বোল, ছোট বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমি সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি, না একটা মশলা বানিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। একটা কড়াই নিয়েছি, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কিন্তু এটা যে কোনো কুকিং অয়েলে করা যাবে। এখানে জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি হিং দিয়ে কয়েক সেকেন্ড এটা ভেজে নিয়ে বেশ সুন্দর ফ্লেভার বেরোবে। তারপরে আমি দেব ফাইনলি চপ অনিয়ন। এখানে একটা বড় সাইজের অনিয়ন চপ করে নিয়েছি, আর এটা খুব লাল করে ভাজা হবে না। এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে এখানে রসুন গ্রেট করে নিয়েছি। রসুন গ্রেট করে নেওয়ার পর আমি এখানে আদাও গ্রেট করে এখানে দেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আদা আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখানে লঙ্কা গ্রেট করে নিয়েছি, দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি, কিন্তু এই টমেটোটা পিস করেও নেওয়া যাবে। এখানে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটা কষাবো। কষাতে কষাতে এখানে যখন তেল উঠে আসবে, দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে লো ফ্লেম করে আমি দই দিয়ে দিচ্ছি। দইটা ভালোভাবে আবারও মিক্স করছি, করে আমি আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। আবারও এর ওপর এরকম তেল উঠে এসেছে। এখানে আমি হোয়াইট পেপার পাউডার দিয়ে দিচ্ছি। এটা হোয়াইট পেপার পাউডার না পেলে ব্ল্যাক পেপার পাউডার ইউজ করা যাবে। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম ছিল তাই লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে তেল উঠে এসেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এই জলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে এই গ্রেভিতে। এখানে 1 কাপ দিয়েছি, আমি আরো হাফ কাপ এবার জল দিচ্ছি, 1.5 কাপ জল দিলাম। এটা আমি ঢেকে দিচ্ছি, ঢেকে 3-4 মিনিট হতে দেবো। ফুটে গেছে। আমি সামান্য চিনি দিলাম, এখানে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আবার আমি ঢেকে দেবো। তার আগে আমি শেপটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে 1 মিনিট আমি এটাকে ফোটাবো। আমি এর আগে গরম মশলাও দিয়ে নিয়েছি, আর এখানে সামান্য লবণ দিলাম, লবণটা কম ছিল, আর 1 চামচ আমি ঘি দিলাম। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখছি, আর 1 মিনিট ফুটিয়ে নিয়ে এই গ্রেভিটা হয়ে গেল। শেফ গ্রেভি হয়ে গেল। কোনো সময় ঘরে সবজি না থাকলে কিন্তু এটা খুবই কার্যকারী। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ। এখানে ধনেপাতা দিয়ে গার্নিশিং করলাম।